আসলাম তোমাদের সামনে ছোট্ট আরেকটি ভিডিও নিয়ে। তো আজকে আমি কিছু কাজ করতে করতে তোমাদের সাথে একটি মেয়ের জীবন কাহিনীর গল্প তোমাদের শোনাবো। তো তোমরা আগে শুনে নাও গল্পটা কেমন লাগলো, তারপর তোমরা ভালো লাগলো না খারাপ লাগলো তো অবশ্যই তোমরা কিন্তু আমাকে কমেন্ট বক্সে জানিয়ে দেবে। তো চলো আগে গল্পটা শুনে নাও। আর আমি তোমাদের আগেই বললাম যে আমি কিছু কাজ করতে থাকবো, আমার সংসারের কাজ করতে করতে তো জীবন কাহিনীটা তোমাদের সাথে শেয়ার করব। তো চলো। জানো মা, আমি ভালো নেই। এই কথাটা আমি তোমাকে অনেকবার বলেছি। তাছাড়া কাকে বলবো বলো? আমার কষ্টের কথা শোনার মতো কেউ নেই। কিন্তু আমি তোমাকে কোনোদিন জিজ্ঞাসা করিনি তুমি কেমন আছো। জানো মা, যখন তুমি চিকেন রান্না করতে তখন আমাদের ভালো ভালো চিকেন পিসগুলো খেতে দিতে, আর যেগুলো পড়ে থাকতো সেইগুলো তুমি খেতে। আমি কিছুটা অবাক হতাম আর মনে মনে ভাবতাম কি করে তুমি খাও। আমি একদিন জিজ্ঞাসাও করেছিলাম এইগুলো খাও কি করে মা। তুমি উত্তর দিয়েছিলে এইগুলো তুমি খেতে ভালোবাসো। আজ বুঝতে পারছি কেন ওইগুলো খেতে ভালোবাসতে, কারণ আজ আমিও মা। জানো মা, যখন আমি রাগ করে খেতাম না, আমাকে তোমরা কত খেতে ডাকতে, আমি রাগ করে শুয়ে থাকতাম। আর এখন আমার রাগের কোনো মূল্য নেই। আমি খাই বা না খাই কার কি এসে যায়। জানো মা, তুমি বলতে তুমি নাকি মাছের লেজাটা বেশি খেতে ভালোবাসো। আজ বুঝতে পারছি ওই লেজাটাই তোমার কপালে জুটত। মনে আছে মা, যখন আমার জ্বর আসতো তখন আমি তোমার আর বাবার মাঝখানে শুতাম। তুমি আর বাবা সারা রাত মাথায় হাত বুলিয়ে দিতে। আজ মাথায় হাত বুলিয়ে দেওয়া তো দূরের কথা, মাথায় হাত দিয়ে কতটা জ্বর আছে সেটা দেখারও কেউ নেই। আমি যন্ত্রণায় ছটপট করছি মা। এসেছিলাম তোমাদের ছেড়ে সুখের সংসার করতে। সংসার সংসার করতে এসে সংসেজেই রয়ে গেলাম। সংসার আছে, ভালোবাসা নেই। টাকা আছে, শান্তি নেই। সবই যেন কেমন ম্রিয়মান। জানো মা, ছোটবেলায় সবাই যখন বলতো আমি তোমার মতো শান্ত স্বভাবের হইনি, আমার খুব রাগ হতো আর গর্ব হতো আমি আমার বাবার মতো প্রতিবাদী। আজ সেই প্রতিবাদী মেয়েটা ধুলোয় মিশে গেছে। সবাই খুশি তো মা? জানো মা, আমি যখন জোর করে হাসতাম বাবা তখন বকা দিয়ে বলতো মেয়েদের জোর করে হাসতে নেই। আজ আমি হাসতে ভুলে গেছি মা। এখন আমার হাসতে ভয় হয় নতুন কোনো অজানা অশান্তির আশঙ্কায়। জানো মা, আগে যেমন সবাই বলতো মানিয়ে নে মা, এখন আমার ছেলে বলছে আমার জন্য একটু মানিয়ে নাও মা। মা, আমাদের কি শুধু মানিয়ে নিতে হবে? আমাদের কি কোনো নিজস্বতা নেই? আমাদের কি ক্লান্তি বলে কিচ্ছু নেই? আমাদের কি শান্তি বলে কিছু নেই? কে এই সব প্রশ্নের উত্তর দেবে মা? জানো মা, মনে হয় কোথাও গিয়ে চিৎকার করে কান্না করি বুকের ভিতরটা হালকা করার জন্য। মা, আমি কান্না করতেও ভুলে গেছি। আমার ভেতরে শুধু হাহাকার, একটু সম্মান আর ভালোবাসা পাবার হাহাকার। মা, আমি ভালো নেই। না না, আমি না, আমরা ভালো নেই, ভালো নেই। এবার বলো তোমাদের গল্পটা কেমন লাগলো। তো বন্ধুরা, আশা করি তোমাদের গল্পটা ভালোই লেগেছে। তো একটা মেয়ের জীবন কাহিনী আর কি হতে পারে বলো, এর থেকে দুঃখের আর কি। তো মেয়েদেরই কি সব সময় মানিয়ে নিতে হয়? এটাই কি কথা? মেয়েদেরকে সব কিছু মানিয়ে নিতে নিতে যে কোথায় গিয়ে শেষ হয় তো আর কোনো রাস্তা নেই। তো সব কিছু মেয়েদেরকেই স্যাক্রিফাইস করতে হয়। তো কি আর করা যাবে। তো চলো, আজকের ভিডিওটা কেমন লাগলো। আর এই ভিডিওর সাথে কিন্তু আমার বাস্তবের কোনো মিল নেই, এটা সম্পূর্ণ একটা গল্পর কাহিনী। তো তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম। তো কেমন লাগলো অবশ্যই তোমরা লাইক করো, কমেন্ট করো, শেয়ার করে দিও ভালো লাগলে। আর নতুন বন্ধু যারা আছো, যারা আমার চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করোনি, তো প্লিজ তোমরা একটু সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তো চলো আজকের মতন টাটা, বাই।